নজর রাখবো পরের খবরে। ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক খুন। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশের সন্দেহে মারধরের অভিযোগ সামনে আসছে। রাজ্যের 3 পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ সামনে এলেও আপনাদের জানাবো ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা সামনে আসছে। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশের সন্দেহে মারধরের অভিযোগ সামনে আসছে। রাজ্যের 3 পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ করা হচ্ছে। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এই ঘটনায় বলে জানতে পারা যাচ্ছে। আপনাদের জানাবো একেবারে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রেখেছে আমরা। ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশের সন্দেহে মারধরের অভিযোগ সামনে আসছে। রাজ্যের 3 পরিযায়ী শ্রমিককে এই মারধরের অভিযোগ। ঘটনায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। 3 জন পরিযায়ী শ্রমিকই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে। ভিন রাজ্যের এই ঘটনা। ভিন রাজ্যে ফের এই পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ এবং তাদের মধ্যে 3 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। ভিন রাজ্যে ফের বাঙালি পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ সামনে আসছে। রাজ্যের 3 পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ সামনে এলো। এবার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এই আবহে। 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। 3 জন পরিযায়ী শ্রমিকই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে। ফের ভিন রাজ্যে শ্রমিক খুনের ঘটনা সামনে আসছে। 3 পরিযায়ী শ্রমিককে, রাজ্যের 3 পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ সামনে আসছে এবং সেই 3 জন পরিযায়ী শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে এবং এই 3 জন পরিযায়ী শ্রমিকই মুর্শিদাবাদের বাসিন্দা জানতে পারা যাচ্ছে। এমনটাই এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কি জানতে পারা যাচ্ছে এ বিষয়ে? দেখো সোনালী, ওড়িশার সম্বলপুর থেকে যে খবর এসে পৌঁছচ্ছে যে সেখানে বাংলাদেশি এই অভিযোগে এই রাজ্যের এক পরিযায়ী শ্রমিক, তাকে পিটিয়ে খুন করা হয়েছে এবং তার পাশাপাশি আরো 2 জন জখম হয়েছেন বলে আমরা জানতে পারছি। যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধে নাগাদ যখন 5 জন পরিযায়ী শ্রমিক, যাদের মধ্যে এই জুয়েল রানা, আকির শেখ এবং পলাশ শেখ ছিলেন, যাদের বাড়ি মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকে, তারা যখন গতকাল সন্ধ্যেবেলা একটা চায়ের দোকানে চা খাচ্ছিলেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন, সেই সময় হঠাৎই 4-5 জন দুষ্কৃতী সেখানে এসে হাজির হয় এবং তারা এই পরিযায়ী শ্রমিকদের তাদের পরিচয় জানতে চায়। তারা তখন তাদের পরিচয় দেয়, তাদের নাম ঠিকানা দেয় এবং তারা যে মুর্শিদাবাদের সুতি 1 ব্লকের বাসিন্দা সেই সম্পর্কেও তারা জানায়। কিন্তু এতে তারা ক্ষান্ত হয়নি। তারা অভিযোগ করতে থাকে যে আসলে তারা বাংলাদেশি, তারা অবৈধ অনুপ্রবেশকারী এবং তাদের কাছ থেকে তাদের পরিচয়পত্র চাওয়া হয়। সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি যে জুয়েল শেখরা, তারা কিন্তু তাদের যে বৈধ পরিচয়পত্র সেই পরিচয়পত্রও দেখিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা ক্ষান্ত হয়নি এবং এরপরই তাদের তুমুল মারধর করা হয়। এদের মধ্যে থেকে 2-3 জন তারা পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু জুয়েল রানা তার মৃত্যু হয় এবং আরো 2 জন তারা জখম হয়েছেন বলে আমরা জানতে পারছি, যাদের নাম আকির শেখ এবং পলাশ শেখ, এবং যার মৃত্যু হয়েছে তার নাম জুয়েল শেখ। এবং আকির শেখ এবং পলাশ শেখও ভীষণভাবে আহত হয়েছেন, বেশ গুরুতরভাবে জখম হয়েছেন এবং তারা মোদিপাড়া হসপিটাল, ওড়িশার মোদিপাড়া হসপিটালে তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির দুষ্কৃতীরা তারাই এই হামলা চালিয়েছে এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তার স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছে যে এই সুতি ব্লকে, মুর্শিদাবাদের সুতি ব্লকে পরিযায়ী শ্রমিকদের যে পরিবার, তাদের সঙ্গে গিয়ে দেখা করতে। বোঝাই যাচ্ছে যে সার্বিকভাবে যে পরপর একাধিক ঘটনা যেখানে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে এই রাজ্যের মানুষ যারা বাংলাভাষী, তাদের বাংলাদেশি সন্দেহে তাদের নিগ্রহের যে অভিযোগ উঠে আসছিল বিভিন্ন সময় গত সাম্প্রতিক বেশ কিছু মাস ধরে, সেখানে দাঁড়িয়ে একটা বড় সংযোজন এবং যেখানে জুয়েল শেখের মতো একজন পরিযায়ী শ্রমিক, তার মৃত্যু অবধি ঘটেছে বলে আমরা জানতে পারছি। স্বর্ণালী, ধন্যবাদ মৌপিয়াদি। ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা। 3 পরিযায়ী শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিজেপি শাসিত ওড়িশার এই ঘটনা আপনাদের জানাবো। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ এবং রাজ্যের 3 পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ, এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।